101টা ক্যামেরা নিয়ে প্রচার করে না, এই দেখো আমরা কত লোক হয়েছে প্রচার করে। দৌড় মারা ইয়াজিদের দলে গেলে হবে না, তুমি ময়দানে নামলে ইমাম হুসাইনের পক্ষে নামবা। কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবে সিলেট থেকে মাহফিল নিছে, মানুষ নিছে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিছে, লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা, এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে। আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে, চেনেন না? ওই সুন্নিকুর ভণ্ড বক্তা, ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে? এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে, এটা তো মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কেরে যে আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যাইয়া না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে, এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায়? আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই আগ্রসী বিশ্ব জাকের মঞ্জিলে 50 লাখ লোক হয়, সোনাকান্দা 20 লাখ লোক হয়, ইনায়েতপুরে 40 লাখ লোক হয়। লোক দেই হকের মাপকাঠি বোঝা যাবে না। এরা হলো ইয়াজিদের বংশ, ইয়াজিদের লোক ছিল 22,000 আর হোসাইনের লোক ছিল 72 জন। আমরা হোসাইনের গোষ্ঠী, ওরা ইয়াজিদের গোষ্ঠী। মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি ইয়াজিদের গোষ্ঠী। মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের বাসিওয়ালা। ওই হেমিলনের ভাষীওয়ালার গল্পের কথা আমরা শুনেছি, যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো। আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। এই মিজানুর রহমান আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছিল। আজারি আগে মাহফিলে গেলে লোক হয়তো 50,000, 1 লক্ষ। আর গতকালকে তিনি আপনাদের যশোরে মাহফিল করেছে, মানুষ হয়েছে 20 থেকে 25 লক্ষ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আজারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের বাসিওয়ালা। ওই হেমিলনের বাসিওয়ালার গল্পের কথা আমরা শুনেছি, যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো। আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। যেন মনে হচ্ছে আজারি আসলেন, দেখলেন আর বিজয় লাভ করলেন। আজারির বিরুদ্ধে ফতুয়াবাজি করেছে, কোনো লাভ হয়নি। হেরে গেছে তাদের হিংসা আর জিতে গেছে মিজানুর রহমান আজারির প্রতি মানুষের ভালোবাসা। গতকালকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষের গণস্রোত ছিল সেই যশোরে আকিজ ফাউন্ডেশনের সেই মাহফিলের ভেতরে 20-25 লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। এখান থেকে বোঝা যায় আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে জেলেবন্দি করে, আলেমদেরকে দেশছাড়া করে কোনো লাভ হয় নাই, বরং আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লামা সাঈদী মাহফিলে আসলে লোক হয়তো 1 লক্ষ। ওরা চিন্তা করেছিল আল্লামা সাঈদীকে শেষ করে দেই, আর কোন বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। কিন্তু আল্লামা সাঈদীর মাহফিলে আসলে লোক হয়তো 1 লাখ, এখন আজারি মাহফিলে আসলে লোক হচ্ছে 20 লাখ। এ যেরকম ঠিক কিনা? এগুলো কার ফয়সালা? আল্লামা সাঈদী বলেছিল এই যে লক্ষ লক্ষ লোক আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এগুলো আসে কোরআনের আকর্ষণে। তার মানে এক আল্লামা সাঈদীকে তোমরা শেষ করবে, 100 সাঈদীকে আল্লাহ বানায়া দেবে। এক আজারিকে দেশছাড়া করবে, 100 আজারি আল্লাহ বানায়া দেবে। কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে, যাদের অন্তরে জ্বালা, যারা আজারির বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা, এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে। আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে, চেনেন না? ওই সুন্নিকুর ভণ্ড বক্তা, ও বলতেছে আজারি মাহফিলে এত লোক কেন আসে? এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়। আমাদের বগুড়া একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে, এটা তো মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কেরে যে আজারির মাহফিলে 3 দিন আগে মানুষ যাইয়া না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে, এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায়? আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই আগ্রসী বিশ্ব জাকের মঞ্জিলে 50 লাখ লোক হয়, সোনাকান্দা 20 লাখ লোক হয়, ইনায়েতপুরে 40 লাখ লোক হয়। লোক দেই হকের মাপকাঠি বোঝা যাবে না। এরা হলো ইয়াজিদের বংশ, ইয়াজিদের লোক ছিল 22,000 আর হোসাইনের লোক ছিল 72 জন। আমরা হোসাইনের গোষ্ঠী, ওরা ইয়াজিদের গোষ্ঠী। মানে আজারিকে যারা ভালোবেসে মাহফিলে যায় এরা নাকি ইয়াজিদের গোষ্ঠী। এরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা ইয়াজিদ, আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের ডিলেন নিয়ে বসে আছে। এ কথা কর না কে? আমার কথা পরিষ্কার, ফতুয়াবাজি করে কোনো লাভ হবে
ওরা আজারি বিরুদ্ধে যত ফতুয়া দিয়েছে আজারি জনপ্রিয়তা তত বেড়ে গেছে। 1.5 ঘন্টা ওয়াজ নিয়ে গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না তখন বলতেছে আজারি কেন মোনাজাত করে বিদাত করলো, তাইরি বলতেছে কেন তিনি দরুদ শরীফ পড়লো না, শায়েখ মুজাফফর বিন মুহসিন বলতেছে আজারির ওয়াজ শোনা যাবে না, মানে ও জিবরাইলের খেলা তো ভাই শুধু ওইটা শোনা যাবে। আসলে এদের জ্বালা কি জানেন, এদের মাহফিলে 10-20 জন লোক হয় না, ওদের প্যান্ডেলে কুকুর ঘরে, আর আজারির মাহফিলে জায়গা দেওয়া যায় না। এখন এরা বলতেছে কে আমাদের তো ব্যবসাত লাল বাতি, এ কথা কর না কে। এই জন্য পরিষ্কার করে বলি ফতুয়াবাজি করে কোনো লাভ হবে। এখন যে আলোচনাগুলো করতেছে এগুলোতে ভুল না হয়ে 2-3 বছর 10 বছর আগে আজারি ওয়াজ বের করে কোথায় আজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে, এটা নিয়ে তুমুল বিতর্ক। একটা কথা ভালো করে বুঝবেন, আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না। আপনি যে কোনো মানুষের বক্তব্য নিয়ে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন 2-1টা ভুল বের হতেই পারে, আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন, ইতিসাব দেন, তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না। আপনারা যত বিরোধিতা করবেন তার জনপ্রিয়তা আল্লাহ আরো বাড়ায় দেবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে আকাশে উঠাতে চায়, তামাম পৃথিবীর মানুষ যদি তার পাও ধরে নিচে টানে, সে কি নিচে নামবে না উপরে উঠবে? আরে বাবা, সৈরাচার